বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ মার্চ মাসের 25 তারিখ মঙ্গলবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 13 ডিগ্রি সেলসিয়াস। আকাশ মেঘে ঢাকা, রোদ নেই, বেশ ভালোই বাতাস, যে কারণে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হওয়া সত্ত্বেও ঠান্ডাটা বেশি অনুভব হচ্ছে। তো যাই হোক, আজ যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশের সেনাপ্রধান। সেদিন দেখলাম খবরে, তারপর ফেসবুকে ওইটি অনেকে শেয়ার করেছে নিউজটি। তিনি গণ অভ্যুত্থানে আহত হওয়া, অর্থাৎ 5ই আগস্ট শেখ হাসিনা যে পালিয়ে গেল, সেই পালিয়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ছাত্র জনতা ভাইয়েরা যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, এরকম পরিবারের সদস্যদের সাথে, আহতদের সাথে সেনাপ্রধান ইফতার করছেন। তো দেখে জিনিসটি ভালো লাগলো। এই জিনিসটি দেখে অবশ্যই ভালো লেগেছে, নিঃসন্দেহে। তো এখন এটি নিয়ে অনেকের মাঝে অনেক রকমের কথা আছে, প্রশ্ন উঠেছে। কেউ কেউ বলছেন যে সেনাপ্রধান এটি লোক দেখানো ইফতার পার্টি করেছেন। মানুষকে তিনি এখন বোঝাতে চাচ্ছেন যে এই যে 2024-এ যে গণ অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানে ছাত্র জনতার প্রতি এই বর্তমান যিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তার সহমর্মিতা আছে, তাদের পাশে তিনি আছেন, কিংবা পূর্বে ছিলেন বিধায়ী আরও হয়তো রক্তপাত ঘটতে পারত, কিন্তু সেটি হয়নি সেনাপ্রধানের কারণে, যে কারণে তাদের সাথে বসে ইফতার করছেন, এরকম ধারণা করছেন কেউ কেউ। অপরদিকে আবার অনেকেই যেটি মনে করছেন, তারা বলছেন যে এটি সেনাপ্রধানের ওই লোক দেখানো একটা ভণ্ডামির মতো, যে এত ছাত্র জনতা মারা গেল, মেধাবী শিক্ষার্থী মারা গেল, এদেরকে মেরে হত্যা করবার পর শেখ হাসিনাকে এই সেনাপ্রধান বাংলাদেশ থেকে পালিয়ে যাবার সুযোগ সৃষ্টি করে দিল। সেনাপ্রধান তার ডিপার্টমেন্টের হেলিকপ্টার দিয়ে এই শেখ পরিবারের খুনি সদস্যদেরকে, মানে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যাবার সকল সুব্যবস্থা তিনি করে দিয়েছেন। এখন আবার আসছেন উপরে উপরে ভালো দেখাতে, গাছের গোড়া নিচ দিয়ে কেটে এখন গাছের উপরে আবার পানি ঢালতে এসেছেন। বিষয়টা এরকমভাবে আবার অনেকেই দেখছেন। তো যা হোক, যেভাবেই দেখছেন, মোট কথা যেটা, যে বাংলাদেশের বর্তমানে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তিনি যদি শেখ হাসিনাকে পালানোর ব্যাপারে সহযোগিতাই করে থাকেন, এই গণহত্যাকারী, খুনি, লুটপাটকারী, দেশের অর্থ অবৈধভাবে বিদেশে পাচারকারী, তারপর হচ্ছে গুমকারী, সন্ত্রাসী এই হাসিনা, তাকে যদি বিন্দুমাত্রও বাংলাদেশ থেকে পালানোর ব্যাপারে এই ওয়াকার, ওনার যদি হাত থাকে, সহযোগিতা থাকে, এবং সেটা যদি প্রমাণ হয়, ধরা পড়ে, তাহলে তারও নিস্তার নাই, তারও বিচার বাংলাদেশের মানুষ দেখতে চায়। এই হচ্ছে বাংলাদেশের মানুষের কথা। বাংলাদেশের সেনাপ্রধানের উপর বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের ক্ষোভটা কোথায়? অনেক জায়গায় অনেকগুলোই কারণ আছে ক্ষোভের। তো এর মধ্যে একটি হচ্ছে অন্যতম, সেটা হচ্ছে যে এই যে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে গণভবন থেকে শেখ পরিবারের সদস্যদেরকে, স্বৈরাচারী সদস্যদেরকে যে নিয়ে যাওয়া হলো, এই হেলিকপ্টারটি কার নির্দেশে ওখানে গিয়েছিল? এটি যদি দয়া করে বর্তমান সেনাপ্রধান বলে দেন, সাংবাদিক ভাইদেরকে
একটি সংবাদ সম্মেলন করে এই কথাটি সত্যটা বলে দেন, তাহলে তো বের হয়ে যায় যে কে দোষী কে অপরাধী। এটি কেন তিনি বলছেন না? যেরকমটা উনি ইফতার পার্টিতে বললেন যে আজকের এই ইফতার পার্টির অর্থ প্রদান করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর দফতর থেকে, তারপর DGFI থেকে অর্থ প্রদান করেছেন ইফতার পার্টির জন্য, এটা পরিষ্কার, মানুষ জানলো। তো ঠিক এরকমভাবেই সেনাপ্রধানের মুখ থেকে বাংলাদেশের জনগণ বর্তমানে জানতে চায় যে গত 5ই আগস্ট 2024-এ শেখ হাসিনা শেখ রেহেনাকে ভারতে পালিয়ে যাবার জন্য ওই সেনাবাহিনীর হেলিকপ্টার কার নির্দেশে ওখানে গিয়েছিল। গণভবনে গিয়ে তার 2 বোনকে ওই হেলিকপ্টারে উঠিয়ে তারপর পুরাতন বিমানবন্দরে কেন, কার নির্দেশে নিয়ে যাওয়া হয়েছিল? যার নির্দেশে নিয়ে যাওয়া হয়েছিল কিংবা যাদের নির্দেশে সিদ্ধান্তে এই হেলিকপ্টারটি গিয়েছিল, দোষী হচ্ছে তারা, যে তারা জেনে শুনে সব কিছু চোখে দেখে বুঝে এরকম একজন স্বৈরাচারকে বাংলাদেশ থেকে পালাতে সহায়তা করেছে। স্বৈরাচারকে বাংলাদেশ থেকে পালানোর জন্য সহায়তা প্রদান করার জন্য তারাও দোষী। তাদেরকেও বিচারের সম্মুখীন হতে হবে, তাদেরকেও আইনের আওতায় আনতে হবে এবং শাস্তি প্রদান করতে হবে। এটি হচ্ছে বাংলাদেশের মানুষের চাওয়া। আর এই চাওয়া যেদিন পূর্ণ হবে সেদিন বাংলাদেশের মানুষের এই সেনাপ্রধানের উপর থেকে আর কোনো ক্ষোভ কিংবা মনের যে একটা কষ্ট, আশা করি এটি আর থাকবে না। তো এই বিষয়টি সেনাপ্রধান যদি এখন দয়া করে ক্লিয়ার করেন, স্পষ্টভাবে জনসমক্ষে এসে সাংবাদিকদেরকে বলেন, তাহলে কিন্তু বিষয়টা আপাতত একটু হলেও শান্ত হয়, মানুষের মনের কষ্ট দূর হয়। তো বিনীত অনুরোধ থাকবে এই সেনাপ্রধানের কাছে এই বিষয়টা তিনি যেন খুব দ্রুত বলার চেষ্টা করেন, ক্লিয়ার করার চেষ্টা করেন যে কার নির্দেশে এই সেনাবাহিনীর হেলিকপ্টার এই গণভবনে ওখানে গিয়ে 2 বোনকে উদ্ধার করে ঢাকার কুর্মিটোলা পুরাতন বিমানবন্দরে নিয়ে গিয়েছিল এবং কার নির্দেশে বিমান বাহিনীর বিমানে করে বাংলাদেশের এই বিমান, বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ শেখ হাসিনা ব্যবহার করে, শেখ পরিবারের সদস্যরা ব্যবহার করে ওই ভারতের দিল্লির গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে গিয়েছিল। এই বিষয়গুলো অবশ্যই বাংলাদেশের সেনাপ্রধানকে বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট করে ক্লিয়ার করে বলতে হবে, তাদেরকে জানাতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।